এই বাড়ি যে জমির উপর দাঁড়িয়ে আছে সেটা প্রভাস চাটুর্যের টাকায় কেনা। কাজেই কাউকে যদি পথ দেখাতে হয় তাহলে সেটা যেন উনি নিজে আগে দেখেন। এই তোমাকে আমি সবার সামনে পরিষ্কার করে বলে দিচ্ছি, এই মেয়েকে তুমি কালই শ্বশুর বাড়ি দিয়ে আসবে। আর যদি তা না হয় তাহলে আমাকেই ব্যবস্থা দেখতে। আপনি কে বড়ঠাকুরকে কথা কওয়া? জমি আপনার টাকায় কেনা হতে পারে, কিন্তু আপনার ঘরের ইঁটগুলো বোধ করি ছোট্টাকুরপোর টাকায় কেনা। হিসেব যদি করতে হয় তবে বাকি হিসেব কেন বাকি রাখছে? এ বাড়ি থেকে কাউকে চলে যাবার হুকুম দেবার অধিকার একমাত্র মায়ের আছে, আপনার নয়। মা, উনি কিন্তু এই কথাগুলো তোমার সামনে দাঁড়িয়ে। শুভ, তুই কালই পেবার জমির টাকাটা ফেরত দিয়ে দিবি। এত বড় ঋণের বোঝা তুই বুকে নিয়ে বাঁচতে পারবি না। কোনদিন হয়তো দেখবো আমার মান্যমান উকিল ছেলে আমাকেই সামন ধরিয়ে দেবে এ বাড়ি ছাড়ার জন্য। মেজে বউ, মল্লিকাকে ঘরে নিয়ে যাও। বড়ঠাকুর এত সকাল সকাল কোথায় বেরোলেন? পরিষ্কার করে তো কিছু বলেননি রে। তুমি শুধলে না? শুধলুম তো, কেবল বললে বড় একটা কাজ বাকি পড়ে আছে। দিদি, তুই আমার মেয়েটাকে বাঁচিয়ে দিলি রে। তুই বাঁচিয়ে দিলি। তুই কালকে না গেলে আমার মেয়েটা। বলছি তো চুপ করো। আধিক্যতা হচ্ছে, বেধবা মেয়েকে নিয়ে আধিক্যতা হচ্ছে। দেখবো, আমিও দেখবো। কতদিন বেশ দিন এইসব চলে আমিও দেখবো। আচ্ছা তুই বল, মা কেমন চারটি কথা শোনালেন ওনাকে? এ কিন্তু তুমি ভারী অন্যায় সন্দেহ করছো শেষদি। হ্যাঁ হ্যাঁ, এ বাড়িতে যত অন্যায় করে খালি সেজো ছেলে আর সেজো বউ। এ বাড়িতে তারাই খালি দুয়ো, বাকি সবাই শুয়ো। উনি সংসারের জন্য চিন্তা করাটাও দোষী। মার আর কি, আজ আছেন কাল নেই। তারপরে ওই মেয়ে গোটা বাড়ি জুড়ে একখানা গোটা ঘর জুড়ে থাকবে। বদ্দির কি হয়েছে বলতো? বদ্দিকে পেছনে পেয়েছে। এই মুখ, একদম বাজে কথা বলবি। বাজে কথা কেন? আমি জানি ওই সামনের বাড়িটাতে একটা মেচো পেটনি থাকে, নিশ্চয়ই কাল বদ্দিকে পেয়েছিল। চুপ কর। জানিস কাল বদ্দি মরতে যাচ্ছিল। মেজখুড়ি না হলে বুধাদা, বদ্দি মরতে কেন যাচ্ছিল? আমি কি জানি। বদ্দি নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছে। বদ্দি এত কেন দুঃখ পায়? বড়দের ব্যাপার আমরা কি জানি? আমি বড়ই যাব না, খালি জামলা আর জামলা। মল্লিকা, সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। আমায় ডাকনি কেন? ঘুমোচ্ছিলি তাই? সন্ধ্যেবেলা পরে পরে ঘুমানো এবারই কাজের কাজ না? যে শরীর যদি ঘুম চায় তা ঘুমানোই ভালো। ঠাকমা ফেরেনি এখনো? মা নিচে আছেন। ঠাকমাও ডাকলো না? তুই যা গা ধুয়ে, আমি সন্ধে দিই। বললে না তো? ঠাকমা ভয় পেয়ে গেছে না, তাই কিছু বলেনি। ভয় পাবেন কেন?